তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষ্টি দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। এটা হলো রাধাকুণ্ড। এটা হলো উত্তরপ্রদেশের মথুরা জেলায় শ্রী শ্রী রাধাকুণ্ড বৃন্দাবন ভূমিতে। এই রাধাকুণ্ড কেন উৎপত্তি কেন হলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন অরিষ্ট অসুরকে বধ করেছিলেন, তখন অরিষ্ট গাভীরূপে, যদিও তিনি অসুর ছিলেন, গাভীরূপে এসেছিলেন, তখন তিনি কি করলেন, গাভীরূপে আসাতে অসুর উৎপাত করতে এসছে বোঝে কৃষ্ণ সখাদের, সেই জন্য কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। তার যদিও তিনি গাভীরূপ ধরে ধারণ করেছিলেন, সেই জন্য রাধারানী বললেন তুমি গোহত্যা করলে অপরাধ হয়ে গেল, এক কাজ করো, তুমি ভারতের সমস্ত তীর্থে স্নান করে আসো, তাহলে তুমি আমাকে ছুতে পারবে, নাহলে তুমি ছুতে পারবে না, না অপরাধ তোমার খণ্ডন হবে না, তোমার অপরাধ খণ্ডন না হলে আমি তোমাকে ছুবো না। তখন অগত্যা কৃষ্ণ কি করলেন, ওই যে অদূরে দেখছেন শ্যামকুণ্ড আছে, ওইখানে তিনি কি করলেন, একটা চরণ দিয়ে একটা কুণ্ড খনন করলেন। সেই শ্যামকুণ্ড সামনে সেই কুণ্ড খনন করলেন। তো কুণ্ড খনন করে ভারতের সমস্ত তীর্থকে সেই কুণ্ডে আহ্বান করলেন। এসে কৃষ্ণ সেখানে স্নান করলেন। তো কৃষ্ণ স্নান করার পর তার পাপ অপরাধ মুক্ত হলেন। তো মুক্ত হওয়ার পর রাধারানী আদি গোপীদের কৃষ্ণ বললেন, ওই গোপীদের বললেন যে তোমরাও এই শ্যামকুণ্ডে স্নান করে নাও। তখন রাধারানী গোপীরা বললেন, তুমি যে স্নান করলে ওই কুণ্ডে, ওইখানে তোমার পাপ টাপ আছে, আমরা ওই কুণ্ডে স্নান করব না। তখন রাধারানী কি করলেন, আবার নিজে একটা চরণ দিয়ে একটা কুণ্ড খনন করলেন, সেই হলো এই রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডে তিনি আবার সমস্ত তীর্থদের আহ্বান করলেন, সেই হলো তারপর তিনি রাধারানী গোপীরা সহ এইখানে স্নান করলেন। সামনে শ্যামকুণ্ড, ওই সামনে শ্যামকুণ্ড, আর এইটা হলো রাধাকুণ্ড। এইখানেই রাধারানী গোপীরা স্নান করলেন। এখানে এই রাধাকুণ্ড হলো সেই কুণ্ডে যদি একবার করে স্নান, রাধাসম প্রেম কৃষ্ণ তারে করে দান, সেই রাধাকুণ্ডে স্নান করলেন। কিন্তু গৌড়ীয় গুরুবর্গ, আমাদের গুরুবর্গ এখানে স্নান করতে মানা করেছেন, কারণ চরণ, আমাদের চরণ এই রাধাকুণ্ডের জলে প্রবেশ করতে না করেছেন, সেই জন্য আমরা করি না। যারা ব্রজবাসী তারা করেন, যারা ভজন সিদ্ধ ভজন মাহাত্মা তারাই এই রাধাকুণ্ডে স্নান করেন। আমরা রাধাকুণ্ডের জল মাথায় নেই। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু।